সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এই ক্লাসে দ্বাদশ শ্রেণীর রসায়নবিদ্যা বিষয়ের অ্যারোমেটিক হাইড্রোকার্বন চ্যাপ্টারের আজকে আমরা নেক্সট পার্টটি আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা কিছু মেটা নির্দেশক গ্রুপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এর সঙ্গে আমরা আলোচনা করেছিলাম যে বেনজিন কী করে প্রস্তুত করা যায়। আচ্ছা, বেনজিনের প্রস্তুতি বিভিন্ন প্রকার আমরা পরীক্ষাগার প্রস্তুতি আমরা বেনজিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ঠিক আছে। তো আজকে কিছু আমরা বেনজিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এরপরে বেনজিনের যে ধর্মগুলো রয়েছে, অর্থাৎ বেনজিনের ভৌত ধর্ম রয়েছে, বেনজিনের রাসায়নিক ধর্ম রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা বেনজিনের যে পরীক্ষাগার প্রস্তুতি আমরা দেখেছিলাম। তো সেখানে অ্যাসিটিলিনের যেমন পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা আমরা বেনজিন কী করে তৈরি করতে পারি, তারপরে সোডিয়াম বেনজয়েড থেকে, তারপরে যেমন ধরো বেনজিন ডাইজোনিয়াম লবণ থেকে কী করে তৈরি করা যায়। তো আজকে আমরা আরও কিছু এরকমই পদ্ধতি আমরা শিখবো। সেটা হচ্ছে যে আজকে আমরা ফেনল থেকে শিখবো যে কী করে বেনজিন প্রস্তুত করা যায়। তো ফেনল থেকে আমরা কি তৈরি করব? ফেনল থেকে আমরা বেনজিন তৈরি করব। তো ফেনল থেকে বেনজিন আমরা তৈরি করব, তার একটি বিশেষ বিক্রিয়া রয়েছে যেটাতে আমরা কী করতে পারি, আমরা ফেনল থেকে আমরা বেনজিন তৈরি করতে পারি। তো এই বিক্রিয়াটা কি না, এই বিক্রিয়াটি হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া এবং এইখানে বিকারক হিসাবে কাকে নেওয়া হয়? এখানে বিকারক হিসাবে নেওয়া হয় জিঙ্ক চূর্ণকে। জিঙ্ক চূর্ণকে এখানে বিকারক হিসাবে নেওয়া হয়। তো ফেনলকে এইরকম জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে বা সহযোগে যদি আমরা কি করি, তাপ প্রয়োগ করি, তাহলে কি হয়? তাহলে ফেনল কি হয়? ফেনল প্রতিস্থাপন ঘটে, ফেনলের ক্ষেত্রে প্রতিস্থাপন ঘটে, সেখানে কি তৈরি হয়? সেখান থেকে আমরা বেনজিন উৎপন্ন করতে আমরা পারি। তো ফেনলের সংকেত আশা করি সকলেই জানো। ফেনলের সংকেত কি না, ফেনলের সংকেত হচ্ছে এখানে কি থাকবে, একটা OH থাকবে, তাই তো। তো যখন আমরা জিঙ্ক চূর্ণ দিয়ে কী করবো, এটাকে আমরা জিঙ্ক চূর্ণ সহযোগে প্লাস কি লাগবে, হিট লাগবে, তাই তো, হিট দিতে হবে। তাহলে যখন আমরা তাপ বা হিট দিয়ে আমরা কি করব, এটাকে আমরা এটাকে সহজে কি করব, আমরা বিক্রিয়া ঘটাবো। তখন কি হবে না, এইখানে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হবে এবং যার জন্য কি তৈরি হবে, যার জন্য এখানে আমরা কি পাবো, বেনজিন পাবো, আর পাবো আমরা জিঙ্ক অক্সাইড। তো এইখানে জিঙ্কের একটি ভালো গুণ হচ্ছে কি না, জিঙ্ক এরকমভাবে অক্সিজেনকে এখান থেকে সরিয়ে নিতে পারে, ঠিক আছে। তো জিঙ্কের সঙ্গে যেহেতু অক্সিজেনের একটা বিক্রিয়ার একটা প্রবণতা রয়েছে, সেই কারণে জিঙ্ক যেহেতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, কী করে, জিঙ্ক অক্সাইড আকারে সেটাকে বাইরে বের করে দেয়। তো তখন আমরা কি পাই এখান থেকে, যখন অক্সিজেনটাকে বাইরে বের করে দেয়, তখন এখান থেকে আমরা পাই বেনজিন আর পাই আমরা জিঙ্ক অক্সাইড। তো এই হচ্ছে মানে ফেনল থেকে, ফেনলকে যদি আমরা জিঙ্ক চূর্ণ সহযোগে যদি আমরা কী করি, তাপ প্রয়োগ করি বা সেটাকে যদি আমরা হিট দিই, তাহলে সেখান থেকে আমরা কী পাবো, বেনজিন আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আরেকটি বিক্রিয়া দেখে নিই। সেটি হচ্ছে যে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে আমরা বেনজিন তৈরি করব কি করে। তো বেনজিন সালফোনিক অ্যাসিড বেনজিন সালফোনিক অ্যাসিড, এইটা থেকে আমরা কি তৈরি করব, এইটা থেকে আমরা তৈরি করব বেনজিন। তো এটা থেকে যদি আমাকে বেনজিন তৈরি করতে হয়, তাহলে কি এখানে আমাদেরকে বিকারক নিতে হবে, সেটা একটু আমরা দেখব। তো এইখানে যে বিক্রিয়াটি করানো হয় সেটা হচ্ছে ডিসালফোনেশন বিক্রিয়া এখানে ঘটানো হয়। তো প্রথমে আগে জানতে হবে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিডের সংকেত কি। তো বেনজিন সালফোনিক অ্যাসিডের সংকেত হচ্ছে
এই যে এখানে রয়েছে কি, এই SO3H কি একটা সালফোনিক অ্যাসিড গ্রুপ, যেমন COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে এখানে। তো এইটা কি, এইটা হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ। তো এই যৌগটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। তো এখান থেকে আমরা কি করতে হবে, এটাকে আমাদেরকে ডিসালফোনেশন করতে হবে। তো যখনই বলেছিলাম যে ডি শব্দটা আসবে, ডি শব্দটার মানে কি না, মানে হচ্ছে যে ওই অংশটাকে কি বাইরে বের করে দেওয়া। তো ডিসালফোনেশন মানে নিশ্চয়ই এই যে সালফোনিক গ্রুপটা রয়েছে সেটাকে কি করতে হবে, বেনজিন এই অংশ থেকে কি করতে হবে, সেটাকে বাইরে বের করে দিতে হবে। তো এর জন্য কি কি নিতে হবে বিকারক, না এর জন্য নিতে পারি আমরা লৌহ HCl নিতে পারি, বা লৌহ সালফিউরিক অ্যাসিডকেও আমরা নিতে পারি। আচ্ছা, বিক্রিয়ার শর্ত কি না, বিক্রিয়ার শর্ত এখানে যেটা, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু চাপ প্রয়োগ করতে হবে এবং উষ্ণতা মোটামুটি 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস মতো রাখতে হবে। তাহলে কি হবে, বিক্রিয়াটি সংঘটিত হবে এবং সেখান থেকে কি তৈরি করা যাবে, বেনজিন তৈরি করা যাবে। তো তাহলে কি কি নিতে হবে আমাদেরকে, এখানে বিকার হিসেবে নিতে হবে বললাম HCl নিতে হবে, লঘু HCl, লঘু আকারে নিতে হবে HClটাকে অবশ্যই। এবং তার সঙ্গে কি নিতে হবে, উষ্ণতা মোটামুটি 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এবং তার সঙ্গে অবশ্যই চাপ বা প্রেসার এখানে প্রয়োজন রয়েছে। আচ্ছা, দিলে পারে কী হবে, দিলে পারে এখানে সালফোনিক গ্রুপটা বাইরে বেরিয়ে যাবে। তার জন্য এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যেটা তৈরি হবে সেটি হচ্ছে বেনজিন, আর তৈরি হবে সালফিউরিক অ্যাসিড। তাহলে এইভাবে কি করা যায়, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিনকে প্রস্তুত করা যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেনজিনের শিল্প উৎপাদন পদ্ধতি। বেনজিনের শিল্পোৎপাদন পদ্ধতি। তো বেনজিন যেখান থেকে তৈরি করা যায়, বা বেনজিনের যেটা প্রধান উৎস সেটা হচ্ছে কি আলকাতরা। তো বিশেষ এক ধরনের আংশিক পাতন প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়ায় কী করা হয় না, আলকাতরা থেকে কি করা যায়, বেনজিনকে তৈরি করা যায়। এবং শিল্পে বা ইন্ডাস্ট্রিতে এই ধরনের প্রসেসকে কী করানো যায়, কাজে লাগিয়ে কি করা যায়, বেনজিন তৈরি করা যায়। আচ্ছা, এরপরে আমরা পড়ব বেনজিনের কিছু ভৌত ধর্ম। আচ্ছা, তো বেনজিনের ভৌত ধর্মের কথা যদি আমরা বলি তাহলে আচ্ছা, বেনজিনের ভৌত ধর্মের কথা যদি আমরা বলি তাহলে বেনজিন সাধারণ অবস্থায় কী রূপে থাকে, সাধারণ অবস্থায় বেনজিন তরল রূপে থাকে। এবং বেনজিনের যে স্ফুটনাঙ্কের মানটা সেটা হয়ে থাকে প্রায়, বেনজিন স্ফুটনাঙ্কের মানটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এবং এর কি রয়েছে, একটা বিশেষ গন্ধ রয়েছে, এবং এটি কি অবশ্যই বর্ণহীন এবং দাহ্য একটি তরল পদার্থ। আচ্ছা, এছাড়াও আর কি ভৌত ধর্ম থাকতে পারে বেনজিনের, না বেনজিন জলে দ্রবীভূত হয় না। কারণ কি, বেনজিন হচ্ছে কি একটা অর্গানিক সলভেন্ট, সে কারণে বেনজিন কখনোই কি জলে দ্রবীভূত হয় না। কিন্তু যেগুলো জৈব দ্রাবক রয়েছে, যেমন ধরো অ্যালকোহল বা ইথার, এই ধরনের অর্গানিক সলভেন্টের সঙ্গে কী করতে পারে, সঙ্গে দ্রবীভূত হতে পারে বেনজিন। আচ্ছা, এছাড়াও বেনজিনের আগে কি ভৌত ধর্ম দেখা যায় না, বেনজিনের যদি আমরা আপেক্ষিক গুরুত্বের মান দেখি, তার মানটা হয়ে থাকে জলের যে মানের সাপেক্ষে যদি আমরা তুলনা করি, তাহলে জলে থেকে সেটা কী হয়ে থাকে, কম হয়ে থাকে। তো সে কারণে কী হয়, জলে থেকে বেনজিন হালকা হয়। আচ্ছা, এছাড়াও বেনজিনের যদি আমরা গলনাঙ্কের মান দেখি, বেনজিনের গলনাঙ্কের মান হচ্ছে অর্থাৎ
5.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই কারণে কি করা হয়, যেহেতু এর গলনাঙ্কের মান খুবই কম, সেই কারণে এটাকে মানে বেনজিনকে হিম মিশ্রের মধ্যে রেখে ঠান্ডা করা হয়। এবার যদি ঠান্ডা করা হয় তাহলে কি হবে না, বেনজিন মানে বর্ণহীন এক ধরনের মানে কেলাস আকারে সেটা কি হয়, জমে, মানে কেলাস আকার রূপ সেটা ধারণ করে থাকে, জমে। আচ্ছা, তো এছাড়াও বেনজিনকে যেমন বললাম যে বেনজিন একটা অর্গানিক সলভেন্ট, তো বেনজিনকে কী করা যায়, দ্রাবক হিসাবে মানে ব্যবহার করা যায়। অনেক যৌগ অনেক বিক্রিয়া রয়েছে যে বিক্রিয়াতে কী করা হয়, অনেক বিক্রিয়াতে বেনজিনকে দ্রাবক হিসাবে সেই বিক্রিয়ায় ব্যবহার করা হয়। এছাড়াও বেনজিন একটি বিষাক্ত, এমনি নর্মাল বিষাক্ত পদার্থ, এবং এটি অনেক সময় কি ক্যান্সারের সৃষ্টি করতে সক্ষম। তো এই হচ্ছে বেনজিনের কিছু ভৌত ধর্ম নিয়ে আমরা কি করলাম, আলোচনা করলাম। আচ্ছা, এরপরে আমরা কি যাব, এরপরে আমরা বেনজিনের যে রাসায়নিক ধর্মগুলো রয়েছে সেই রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, বেনজিনের রাসায়নিক ধর্ম, তো বেনজিনের বেনজিনের যে অণু রয়েছে, বেনজিন অণুতে আমরা কি দেখতে পাই, নর্মালি 3টে আমরা দ্বিবন্ধন দেখতে পাই। তো তাহলে এমনি নর্মাল যে অ্যালিফেটিক যে অসম্পৃক্ত যে যৌগগুলো রয়েছে, অর্থাৎ এক কথা যেগুলো যদি আমরা বলতে পারি যে অ্যালকিন যৌগগুলো রয়েছে, সে অ্যালকিন যে ধরনের বিক্রিয়া করে, বেনজিনের যে দ্বিবন্ধন রয়েছে বেনজিনেরও সে ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত। কিন্তু যেটা বাস্তবে দেখা যায় সেটা যে বেনজিনের যে রাসায়নিক বিক্রিয়া করার যে প্রবণতা বা ধর্ম, সেটা যে অ্যালিফেটিক যে অসম্পৃক্ত যৌগগুলো রয়েছে অর্থাৎ অ্যালকিন যৌগগুলো রয়েছে তাদের তুলনায় কিন্তু অনেকটাই আলাদা। অনেক সময় কি হয়, কিছু বিশেষ শর্তে কি করে বেনজিন দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে, কিন্তু বেনজিনের যে বিক্রিয়াটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো বেনজিনের ক্ষেত্রে আমরা যে বিক্রিয়াটি মূলত দেখতে পাবো সেটা কি, সেটা বললাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা একটু আলোচনা করব, এবার জানবো আমরা বেনজিনের কিছু দ্রুত বিক্রিয়া নিয়ে। তো বেনজিন এমনি নর্মালি কি, বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, এবং অ্যারোমেটিক যৌগগুলো যেহেতু তাদের একটা ডিলোকালাইজেশন ঘটে এবং যে হুকেলস রুল সেগুলো মেনে চলে, যার জন্য এদের একটা রেজোন্যান্স শক্তি এরা থাকে, সেই জন্য কী হয়, এরা অনেকটা স্টেবল বা অনেকটা স্থায়িত্ব মানে লাভ করে। তো সেই কারণে কি হয় না, বেনজিন এমনি নর্মাল অবস্থায় কি সহজে দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, বা বেনজিনের যে অ্যারোমেটিক ধর্ম রয়েছে সেটাকে সে নষ্ট করতে চায় না। তথাপি বেনজিন বলয়ে কী রয়েছে না, বেনজিন বলয়ে যেহেতু পাই ইলেকট্রনগুলো কোনো সময় স্থির থাকে না, সেটা কি থাকে, সবসময় ডিলোকালাইজেশন অবস্থায় থাকে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো বা ইলেকট্রনের ডেনসিটি সীমাবদ্ধ থাকে না, সেটা সবসময় কী অবস্থায় থাকে বললাম, ডিলোকালাইজ অবস্থায় থাকে। তো সেই কারণে বেনজিনের মধ্যে 3টি দ্বিবন্ধন থাকা সত্ত্বেও বেনজিন এমনি নর্মাল যে অ্যালকিন যৌগগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সেইভাবে দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তবে কি বললাম যে বিশেষ বিশেষ কিছু শর্ত সাপেক্ষে কী হয়, বেনজিনও কিন্তু দ্রুত বিক্রিয়া দেখিয়ে থাকে। তো বেনজিন কী কী দ্রুত বিক্রিয়া দেখায় সেগুলো এবার আমরা একটু জানবো। প্রথম যে বিক্রিয়াটি জানবো সেটি হচ্ছে যে হাইড্রোজিনেশন বিক্রিয়া, অর্থাৎ বেনজিনের কী জানবো আমরা, বেনজিনের হাইড্রোজিনেশন। এবং এই যে হাইড্রোজিনেশন বিক্রিয়া সেটা অবশ্যই কী হবে, এটা অনুঘটকের উপস্থিতিতে কী হবে, হাইড্রোজিনেশন বিক্রিয়াটা হবে। তো হাইড্রোজেনেশন বিক্রিয়া মানে বুঝতে পারছো, হাইড্রোজিনেশন শব্দটা তার মানে কি, যে হাইড্রোজেনকে যুক্ত করানো, তার মানে বেনজিনে কী করানো হবে, বেনজিনের সঙ্গে হাইড্রোজেনকে বিক্রিয়া করে হাইড্রোজেনকে কী করাতে হবে, যুক্ত করাতে হবে। তো এটা কি এক ধরনের কি, এটা হচ্ছে এক ধরনের বিজারণ বিক্রিয়া। তো এই ধরনের যে হাইড্রোজেনেশন বিক্রিয়া হয়, যেখানে হাইড্রোজেনকে যুক্ত করানো হয়, তো এখানে যেহেতু হাইড্রোজেন মানে যুক্ত হয় বা এটা একটা অ্যাডিশন রিয়াকশন, তো এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু নর্মালি কোনো না কোনো অনুঘটকের উপস্থিতি হয়, বিক্রিয়াটি ঘটে থাকে। এবং বিশেষ কিছু শর্ত সেখানে তাপমাত্রার প্রয়োজনও হয়ে থাকে, ঠিক আছে। তো বেনজিনের ক্ষেত্রে যদি আমরা হাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটাতে চাই তাহলে কি কি প্রয়োজন সেটা একটু এবার আমরা জানবো। আচ্ছা, তো বেনজিনে যদি হাইড্রোজেনেশন বিক্রিয়া করাতে হয়, হাইড্রোজেনেশন বিক্রিয়া
দেখো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া যদি ঘটাতে চাই বেঞ্জিনের, তাহলে কি কি প্রয়োজন? না, প্রথমত এইখানে যেহেতু নর্মালি বেঞ্জিন যুক্ত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই কারণে কী লাগবে, এখানে একটি অনুঘটকের অবশ্যই প্রয়োজন রয়েছে। তো এইখানে বিকারক হিসাবে কী নিব আমরা? হাইড্রোজেনকে অবশ্যই নেব। এবং এখানে বিক্রিয়ার যে কন্ডিশন বা শর্ত রয়েছে সেটি কি না, সেটি হচ্ছে প্রায় কাছাকাছি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি যদি কোনো ধাতব অনুঘটক, বিশেষ করে প্লাটিনাম বা নিকেল, এই ধরনের অনুঘটকের উপস্থিতি করা হয়, বিক্রিয়াটাকে ঘটানো হয়। এবং অবশ্যই সেটাকে নিকেল বা এই ধরনের অনুঘটকগুলোকে অবশ্যই কী করা হয়, এখানে চূর্ণ আকারে নেওয়া হয়। তাহলে যদি বিক্রিয়াটা ঘটানো হয় প্লাটিনাম বা নিকেল চূর্ণের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কী হবে না, বেঞ্জিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করবে? বেঞ্জিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে সাইক্লোহেক্সেন। তো চলো বিক্রিয়াটি দেখি আমরা। তো এই হচ্ছে বেঞ্জিন, যেখানে কি রয়েছে, ডাবল বন্ডগুলো রয়েছে। তো যখন একে কী করা হবে, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করানো হবে নিকেল চূর্ণ দিয়ে, তখন কি হবে, তখন এটি সাইক্লোহেক্সেনে পরিণত হবে, অর্থাৎ কোনো ডাবল বন্ড আর থাকবে না। তাহলে এই দেখো বেঞ্জিনের এখন আর কোনো ডাবল বন্ড এইখানে কিন্তু নেই। তাহলে এই ধরনের বিক্রিয়া যে নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতি আমরা বিক্রিয়াটা ঘটালাম, এবং তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন রয়েছে। তাহলে এই ধরনের আমরা বেশ কিছু বিক্রিয়া বেঞ্জিনের ক্ষেত্রে দেখবো, যুত বিক্রিয়া কিছু দেখবো, এছাড়া অন্যান্য বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিছু আমরা দেখবো। ঠিক আছে, তো এগুলো আমরা নেক্সট ক্লাসে পরবর্তী আমরা পার্টে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত।